মসজিদের আরো সমস্যা আছে, যেমন জোরে সোরে বৃষ্টি আসলে মসজিদে কেউ থাকা যায় না, টিন নষ্ট, টিন দিয়ে পানি পড়ে। দীর্ঘদিন যাবৎ এই মসজিদটা খুব অবহেলিত, যেহেতু এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা দুর্বল, এদের সম্ভব না এরা সহযোগিতা করা। সুতরাং আপনারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনারা দয়া করে এই মসজিদের সহযোগিতা করার জন্য আমি একান্ত অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়ারা, আমার একটা কথা, একটা রিকোয়েস্ট থাকবে যে আল্লাহর ঘর মসজিদ যেহেতু এটা আসলে কোনো ব্যক্তিগত ঘর না, কারো একক প্রতিষ্ঠান না, এই আমাদের সমাজে যারা আছেন, বিশেষ করে আমাদের ভিডিওটা যারা দেখবেন, প্রথমে আল্লাহর জন্য হলেও ভিডিওটার ব্যাপারে চিন্তা করবেন, একটু শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যদি কোনো ভাই 10টা দিতে নাও পারেন, কোনো না কোনো ভাইয়ের কাছে ভিডিওটাকে পৌঁছবে, হয়তো ওই ভাই এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য এই মাইক কেনার জন্য, মাইকের হরন কেনার জন্য আল্লাহর জন্য একটু সাহায্য করবেন। তো এই জন্য আপনারা যারা, বিশেষ করে আমাদের এলাকাবাসী যারা আছেন, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। আর বিশেষ করে যে হুজুর যে কথাটা বললো, আসলে এই এলাকাটা একটু খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, এই জন্য এই মসজিদে অনেক সমস্যা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে মসজিদটা দেখেন, বারিন্দা, এই যে দেখেন, আমি একটু এদিকে আসো নিয়ে আসো তো, দেখাচ্ছি যে এই যে বারিন্দাটা, এই বারিন্দাটা কিন্তু প্রচুর পানি পড়ে। এই যে এই জায়গাটা দিয়ে, দেখো এই জায়গাটা দেখাও, এই জায়গায় একেবারে পুরো পানি পড়ে একেবারে, মানে যারা মুসল্লি আগত মুসল্লিরা ভিজে যায়। বর্তমানে বাইরে বৃষ্টি হচ্ছে, দর্শক দেখা যাচ্ছে বাইরে বর্তমানে বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ ভিতরে আছি। এই জন্য ভিতরের কন্ডিশন আরো খারাপ, কারণ এই মসজিদটা আসলে মূলত একটা দোতলা মসজিদ। তো এই জন্য আপনারা যারা দেখছেন, অবশ্যই আল্লাহর জন্য হলেও আমাদের এই মসজিদের ব্যাপারে একটু চিন্তা করবেন। আসলে ভাই, নাচ গানের অনেক ভিডিও আপনারা দেখেন, অনেক জায়গায় আপনারা আর্থিকভাবে সাহায্য সহায়তা করেন, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু সহায়তা করেন, অবশ্যই আল্লাহ তাআলা এতে খুশি হবেন। তো আমরা অনেক কিছু দেখালাম আপনাদেরকে। এই যে দেখেন একেবারে ভাঙ্গা জলের জন্য এই যে ইয়াটা বারিন্দাতে পানি পড়তে আছে দর্শক। এই জন্য মুসলিম লীগের পক্ষ থেকে দর্শক আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিতরে যে মিম্বরটার ভিতরে দাঁড়িয়ে আমাদের হুজুর বয়ান করেন, এই মিম্বরের উপর দিয়েও পানি পড়ে। আরেকটা সমস্যা আছে দর্শক, আসলে সমস্যার তো কোনো অভাব নাই। আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই মসজিদে মাইকের যে মেশিনগুলো আছে, মেশিনটা রাখার মতো কোনো স্ট্যান্ড নাই, স্ট্যান্ড নাই বা কোনো বক্স নাই। এজন্য আপনারা যারা দেখছেন, অবশ্যই একটু দয়া করবেন, অথবা আপনাদের 10 টাকা 20 টাকা দান বা এই সহায়তা দিয়া আল্লাহর ঘর মসজিদের কাজ করা হবে ভাই, আখেরাতে এটা জরিয়া, নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মধ্যম দিগলদি মতলব পৌরসভা 8 নং ওয়ার্ড গনি প্রধানিয়া জামে মসজিদের যাবৎ আমি অনেকদিন খেদমত করতেছি। তো আজকে 1 মাস যাবৎ আজান দিতে পারতেছি না, মাস যাবৎ মসজিদে আজান দিতে পারছি না, মুখে আজান দিতেছি, মানুষ শুনতে পারছে না। আর সকালবেলা পড়ার জন্য, মুক্ত পড়ার জন্য পোলাপাইন ডাকতে পারতেছি না, মসজিদের মাইক নেই, এই জন্য বাচ্চারা আসতে পারতেছে না। এবং মসজিদের মিম্বারের দিকে ওখানে পানি পড়তেছে, ওখানে নামাজ পড়াইতে সমস্যা। এবং একটা মিশিং আছে আমাদের মসজিদের, এই মিশিংগুলা রাখার একটা সেফ নাই, একটা স্টিলের একটা লোহার একটা দরকার ছিল, জালির দরকার ছিল রাখার জন্য। তো আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আমাদের ভিডিওটা দেখবেন, আপনারা সহযোগিতা না করতে পারলেও অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের সাহায্য করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি মসজিদ এবং মাদ্রাসা সাহায্য করবে, ঘর করে দিবে, তাকে জান্নাতে এরকম একটা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি এরকম চেষ্টা করবেন ভাই, আপনি না পারলে অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, সহযোগিতা করার জন্য সুযোগ করে দিবেন। তো এই কথা বলে আমি শেষ করছি। তো দর্শক একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই মসজিদটা দীর্ঘ পুরান একটা মসজিদ, তো পুরানো হওয়ার পরেও এই মসজিদটা এখনো ছাদ ঢালাই করা সম্ভব হয়নি। এর জন্য আপনারা একটু এগিয়ে আসবেন ইনশাল্লাহ। এই রাহান মসজিদের দায়িত্ব নিয়ে উনি অনেক হলো কাজ করেছে, আলহামদুলিল্লাহ কাজ করতেছেন। বর্তমানে মসজিদের 2 জন ইমাম সাহেব, উনি আমাদের খতিব সাহেব, যে আব্দুল্লাহ সাহেব, উনি খতিব হিসাবে বর্তমানে আছেন। আর উনি 5 ওয়াক্ত নামাজে আজান এবং নামাজের জন্য দায়িত্ব আছেন। সবকিছু মিলে 2 জন ইমাম সাহেব, টোটাল এই মসজিদের অনেক ব্যয়বহুল খরচ, সবকিছু মিলে এই বর্তমানে ওনাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। কোনো না কোনো ভাই হয়তো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।